গ্রাউন্ডে পুষ্পারাজ হাফ সেঞ্চুরি করে আল্লু অর্জুনের সিগনেচার পোজ দিলেন ভারত অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, আর সেঞ্চুরির পর বাহুবলীর মতো উদযাপন করেন। গ্যালারিতে বসে ছেলের কীর্তিতে আবেগপ্রবণ হয়ে পড়েন নীতিশের বাবা। তবে এটাই প্রথম নয়, পুষ্পা জ্বরে এর আগেও আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের স্পিনার নাজমুল অপু, সাবেক অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ভারতীয় ক্রিকেটের নতুন এক তারকার উদয়, যিনি এখন ক্রিকেট দুনিয়ার চর্চার শীর্ষে। নামটা হলো নীতিশ কুমার রেড্ডি। প্রথম টেস্ট সিরিজে প্রথম অস্ট্রেলিয়া সফরই বাজিমাত ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে এক অসাধারণ সেঞ্চুরি। এই শতকটাই হতে পারে মেলবোর্ন টেস্টের টার্নিং পয়েন্ট। ভারতীয় এই দলের হয়ে যথেষ্ট খেলার সুযোগ না পেলেও টিম ম্যানেজমেন্ট তার প্রতি পূর্ণ আস্থা রেখেছিল। ১৯০ পেরিয়ে ৬ উইকেটে থাকা ভারত যে বোর্ডে ৩৫৮ তুলতে পেরেছে, তার ফুল ক্রেডিট নীতিশের। ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলার পথে বাউন্ডারি ১০ আর ওভার বাউন্ডারি ১। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে ৮ নম্বরে নেমে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল অনিল কুম্বলের, সেটা ভেঙে নতুন মাইলস্টোন নীতিশের ১০৫। মেলবোর্ন টেস্টের শেষে এই মুহূর্তগুলোতে কি ফিরে ফিরে তাকাবে অস্ট্রেলিয়া? নীতিশ রেড্ডির অনবদ্য নকটাই হয়তো জয়ের, কামব্যাকের টোটকা।